নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। তো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। এবার তোমরা বলতেই পারো যে আমার সাথে রেজনেট করছে কি করে বুঝবো। যারা কন্টিনিউ রিডিং দেখো তারা জানো, প্রথমে আমি তোমাদের এনার্জি চেক করি, তারপর কিন্তু তোমাদের পার্টনারের এনার্জি চেক করি। তো সেই কারণে তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি তোমাদের জন্যে, তোমার জন্যে। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো। এনার্জি ভীষণ হাই। যাদের মনে হচ্ছে সত্যি সমস্যায় আছো, কোনো সমাধান খুঁজে পাচ্ছ না, কিছু প্রশ্নের উত্তর জানার আছে, পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন আছে, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 পার্সোনাল রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়, ফ্রির জন্যে অনলাইভ রিডিং নিতে হবে। ফ্রি রিডিং দেওয়ার জন্য আমি অনলাইভ রিডিং করি। চলো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি। যারা নতুন আজকে চ্যানেলে আসবে বা নতুন যারা ভিডিও দেখছো তাদের জন্য বলবো, এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, লাইক করে দিও ভিডিওতে, কমেন্ট করো, কারণ এত শত শত চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটা তোমরা হারিয়ে ফেলবে, আমি তোমাদের কাছ থেকে হারিয়ে যাব। চলো প্রথমে দেখি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। ওয়াও, ভীষণ পজিটিভ কার্ড এসেছে আজকে। এই তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্যে। স্টারের কার্ড এসেছে এখানে, এস অফ কাপস। অনেকের লাইফে না নতুন প্রেম, নতুন ভালোবাসা আসতে চলেছে। ওয়াও, একদম একদম নতুন। অনেকে হয়তো দীর্ঘদিন ধরে সম্পর্কের সমস্যায় ভুগছো, সম্পর্কে নো কন্ট্যাক্ট আছে দীর্ঘদিন ধরে। অনেকে হয়তো পুরনো ছেড়ে নতুনের দিকে এগোতে পারোনি, তাদের জন্যে বলবো নিজের মনকে প্রশ্ন করো তোমার কি করা উচিত। পুরনোকে আঁকড়ে বেঁচে থাকা উচিত নাকি নতুনকে নিয়ে এগোনো উচিত। মন যা বলবে, তোমার ইনটিউশন যা বলবে, সেটাই হচ্ছে তোমার করণীয়। অনেকের ক্ষেত্রে আজকে যার যার সাথে এই এনার্জিটা ম্যাচ করবে তাদের অনেকের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের নিজেদের মধ্যে কিছু নেগেটিভিটি আছে। তোমরা যে পুরোপুরি সম্পূর্ণরূপে পজিটিভ এনার্জিতে আছো সেটা বলতে পারছি না। কিছু নেগেটিভিটি আছে, নিজের সাথে নিজের একটা লড়াই চলছে, হতে পারে জীবনের লড়াইটা লড়ছো এই মুহূর্তে। এই পিরিয়ডটা যেটা তোমরা কাটাচ্ছ, কোথাও মনে হচ্ছে সারা জীবনে মনে হয় আমি এত খারাপ সময় কাটাইনি, এই যে খারাপ সময়টা আমার জীবন থেকে কবে যাবে সেই অপেক্ষায় আছো। তবে আবারও বলবো, লাইফে কিন্তু অনেক ভালো কিছু হচ্ছে, খারাপ যেরকম হচ্ছে ভালো কিছু কিন্তু হচ্ছে। দেখো স্টারের কার্ড এসেছে, হতে পারে তোমরা অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো, অনেক বেশি নিজের কথা ভাবছো, মানে নিজেকে একটু সময় দেওয়ার কথা ভাবছো, একটু এনজয় করতে মন চাইছে কিন্তু পারছো না। একটু মনে হচ্ছে কোথাও ঘুরে আসলে ভালো হতো, কোথাও একটু অনুষ্ঠানে এনজয় করলে ভালো লাগতো, কিন্তু একবার মন চাইলেও অপর দিকে মন কিন্তু সায়ও দিচ্ছে না পুরোপুরি। ওয়াও, ম্যাজিশিয়ানের কার্ড। শেষমেশ কিন্তু তোমাদের লাইফে ম্যাজিক হওয়া শুরু হয়ে গেছে। অনেকের লাইফে এই মুহূর্তে হয়তো খারাপ কিছুর সাথে সাথে ভালো কিছুও হচ্ছে, কিন্তু তোমরা খারাপটাকে আঁকড়ে বসে আছো বলে ভালোটা দেখতে পাচ্ছ না। হয়তো ভালোটা অল্পই, খারাপ, কষ্ট, দুঃখ এগুলো আমাদের অনেকটা বেশি লাগে।
ভালো, আনন্দ এগুলো মনে হয় চট করে শেষ হয়ে গেল, জীবন থেকে চট করে হারিয়ে গেল, তাই কি? এই জিনিসগুলো কি তোমাদের সাথে হচ্ছে? এই এনার্জি কি তোমার সাথে ম্যাচ করছে? যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে তাহলে এই রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় ম্যাচ করছে না, স্কিপ করে যাও। এই রিডিং তোমার নয়, গাইডেন্স হিসেবে দেখতে পারো। আশা করবো কোনো না কোনো গাইডেন্স তোমরা পাবে। চলো এবার দেখি তোমাদের পার্টনারের কি এনার্জি, তোমার পার্টনার কি ভাবছে। তোমার পার্টনার না এই মুহূর্তে নিজেকে নিয়ে বেশি ভাবছে। কেরিয়ার, টাকা পয়সা, বিজনেস, জব এসব নিয়ে বেশি ভাবছে তোমার থেকেও। তোমার প্রতি তার কিন্তু অতটা ধ্যান নেই। তুমি যে লেভেলে তাকে নিয়ে কষ্ট পাচ্ছ, মিস করছো, সে কিন্তু করছে না। সে এখন নিজের উপরে ফোকাস করেছে। তার এটা মনে হচ্ছে জীবনে আমাকে প্রচুর টাকা কামাতে হবে, টাকা পয়সাই সব, টাকা থাকলে আমি দুনিয়াকে জয় করতে পারবো, টাকা থাকলে কত মানুষ আমার জীবনে আসবে যাবে, এই ধরনের মেন্টালিটির মানে মানুষ এই মুহূর্তে। দেখো প্রচণ্ড নেগেটিভ এনার্জি তোমার প্রতি, তোমাকে নিয়ে সে ভাবতেই চাইছে না। মানে সে নিজেকে নিয়ে ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত নিজেকে নিয়ে। হয়তো সে এতটাই ব্যস্ত হয়ে গেছে তার লাইফে যে মানে সম্পর্ক সংক্রান্ত যে অপরচুনিটিগুলো আসছে সেটাকে যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে ওটাই ভুলে গেছে। দেখেছো কিংয়ের এনার্জি, ও নিজেকে ভীষণ মানে মহারাজা টাইপের ভাবছে, কিন্তু ভালোবাসতে তার মন চায়, ভালোবাসতে তার মন চায়। একটা সময় এই মানুষটি তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিল, আজকে সেই মানুষটি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই কারণে তোমাদের অনেকে নো কন্ট্যাক্টে আছো তোমরা, অনেকের ক্ষেত্রে কিন্তু এই কারণেই নো কন্ট্যাক্ট। দেখো ও না নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছে যে বাকি কিছু নিয়ে ভাববে না, সেটা সে ভেবেই নিয়েছে যে না আমি আর অন্য কিছু নিয়ে ভাববো না। তোমার হয়তো এটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে সবাই দেখবে। আমার বন্ধু বা বান্ধবী যে রিডিংটি দেখছো হতে পারে তোমারও কিছু ভুল ছিল, তোমার কিছু ব্যবহারে তোমার পার্টনার হার্ড হয়েছে, তোমার কিছু ব্যবহার, তোমার কিছু কাজবাজ তোমার পার্টনারকে কষ্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু তার মনে হচ্ছে যে না যা হয়ে গেছে হয়ে গেছে, ওই প্রেম ভালোবাসা সম্পর্ক এসব যাক, তো আমি এখন নিজের কথা ভাবি, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে এই মানুষটির মধ্যে। দেখেছো মুন, মুন এখানে ব্যালেন্সের প্রবলেম। ও ব্যালেন্স করতে পারবে না, ও জানে যে আমি ব্যালেন্স করতে পারবো না, সেই কারণে সে এগোচ্ছেই না, এগোচ্ছেই না। মানে দুটো দিক সে সামলাতে পারবে না, সে জানে সম্পর্ক কাজ দুটো দিক আমি সামলাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, সেই কারণে সে কাজটাকেই বেছে নিয়েছে। এই মানুষটি কিন্তু কখনো কোথাও কোনোভাবে চায় তোমার কাছে আসতে, তবে সেটা কিন্তু তীব্রভাবে নয়, তীব্রভাবে নয়। চেয়েছিল একটা সময় তোমার সাথেই ভালো থাকতে, আজও হয়তো তার মনে কোথাও মনে হয় যে হ্যাঁ তার সাথে থাকলে আমি ভালো থাকতাম, তারপরেও আবার সে ভাবে যে না একবার তো কষ্ট পেয়েছি, একবার তো আমার মানে অনেক সমস্যা হয়েছে, তো আমি সরে যাই, আমি নিজের কাজে ফোকাস করি, টাকা পয়সা রোজগারে ফোকাস করি, সেটা আমার কাছে অনেক বেশি বেটার হবে। এই ধরনের একটা মেন্টালিটির মানুষ। দেখো তুমি বা তোমার পার্টনার অনেকেই আছো যারা মহাদেবের ভক্ত হতে পারে। তবে এটা এটা বলার সাথে তোমরা আবার বলতেই পারো যে আমরা তো অন্য ধর্মের, তাহলে এই কথাটা কেন বললে? এই কথাটা বললাম যারা ভক্ত তাদের জন্যে। রিডিংটি কিন্তু সবার, যেটা তোমার সাথে ম্যাচ করবে সেটা নেবে, বাকিটা ছেড়ে ফেলে দেবে। এই নয় এখানে কোনো ধর্ম বর্ণ মেনশন করে রিডিং হয়, এটা সবার রিডিং, জেনারেল রিডিং। দেখো একটা হ্যাপি ফ্যামিলিকে ইন্ডিকেট করছে। হতে পারে তোমাদের একটা সময় ফ্যামিলি খুব হ্যাপি ছিল, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি আছে, মানে ফ্যামিলি তোমরা একই ফ্যামিলিতে থাকো, হয়তো তোমাদের মানসিক দূরত্ব বেড়েছে, শারীরিক দূরত্ব বেড়েছে, কিন্তু সম্পর্কটা অফিসিয়ালি টিকে আছে এখনও, এই ধরনের একটা অবস্থা দেখতে পাচ্ছি। তো এই সম্পর্কের ফিউচার যে ভীষণ ভালো হবে, একদম সবটা বদলে যাবে সেটা বলবো না। আজকে রিডিংটি যাদের সাথে ম্যাচ করছে তাদের কথা বলছি। যাদের যাদের লাইফে নিউ অপরচুনিটি আসছে, আমি বলবো নিজেকে একটু সময় দিয়ে, যদি মনে হয় অ্যাকসেপ্ট করা উচিত অ্যাকসেপ্ট করো। অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা এভাবেই চলবে দীর্ঘদিন, হয়তো কোনো চেঞ্জ হবে না, চলে যাচ্ছে সম্পর্ক, এই ধরনের একটা জিনিস চলে যাবে।
রিডিংটা এই পর্যন্ত। যার যার সাথে রেজনেট করলো অবশ্যই জানিও।